সুস্থ আছি সবাই। ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো কেমব্রিজের, এটা হচ্ছে কেমব্রিজ 15 থেকে নেয়া। কেমব্রিজ 15, কেমব্রিজ 15 এবং টেস্ট নম্বর 1, প্যাসেজ নম্বর 3। যদি কারো কাছে বই থাকে তাহলে বই বের করতে পারি, যদি কারো কাছে বই না থাকে কোনো প্রবলেম নাই, আমার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, আমরা একটু পড়তে পারি। So, আমরা শুরু করে দিই। আমাদের আজকের টপিক হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এবং এখানে শুরুতেই বলছি উই অল আর এক্সপ্লোরার্স। ইট মিনস যে এক্সপ্লোরেশন ইজ এ পার্ট অফ হিউম্যান। যেহেতু এখানে বলে দিছে উই অল আর এক্সপ্লোরার, ইট মিনস এটা হিউম্যান লাইফের একটা কমন ইস্যু, কমন পার্ট। তারপরে বলা হয়েছে যে our desire to discover and then share the newfound knowledge is part of what makes us human। যেটা আমি এখানে বলছি, যে এটা আমাদের কমন ইস্যু, এটা আমাদের মধ্যে ফ্যামিলিয়ার একটা ম্যাটার। সেই এই সেই কথাটাই এখানে আলোচনা করছে, যে কোনো কিছু ডিসকভার করাটা, তারপর এটা শেয়ার করাটা উইথ আদার পিপল, এটার জন্যই আমরা মূলত মানুষ হয়েছি। তারপরে রাইটার ইনডিড বলছে, আর এখানে একটা ড্যাশ দিছে। সো মনে রাখতে হবে, এইখানে যেই কথাটা বলা হয়েছে হোয়াট মেক্স আস হিউম্যান, এই কথাটাকে এমফাসাইজ করে বলার জন্য এখান থেকে এই পর্যন্ত কিছু একটা বলছে, এখান থেকে এই পর্যন্ত কিছু একটা বলছে। এবং এখানে বলছে দিস হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার সাকসেস অ্যাজ এ স্পিসিস। তাহলে এই ইনডিডের কাজ কি? ইনডিডের কাজ হচ্ছে আগের টপিকটাকে এমফাসাইজ করে বলা, আগের টপিকটাকে আরেকটু জোর দিয়ে কিছু একটা বলা। অ্যান্ড রিমেম্বার, এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা, দুইটা সেন্টেন্স মূলত সেম আইডিয়া দিয়েছে, মূলত সেম আইডিয়া দিয়েছে। এবার আমাদের পরের সেন্টেন্স হচ্ছে লং বিফোর দ্য ফার্স্ট cavemen slammed down beside the fire and granted news that there were plenty of wild beasts over yonder, and our ancestor had learned the value of sending out a scout to investigate the unknown। এখানে মূলত একটা প্রি হিস্টোরিক টাইমের সিনকে এক্সপ্লেন করা হয়েছে এই সেন্টেন্সে। এই সেন্টেন্সে বলা হয়েছে লং বিফোর দ্য ফার্স্ট কেভম্যান, তাহলে বোঝাই যাচ্ছে যে একেবারে প্রি হিস্টোরিক টাইম, একেবারে শুরুর দিকে, পৃথিবীর সভ্যতার শুরুর দিকে মানুষ একসাথে বসে এইভাবে আগুনের সামনে বসে, এটা একটু আধুনিক যুগের যদিও, কিন্তু তখনকার দিনে মানুষ এরকম কাপড় চোপড় না পরলেও হয়তো আগুনের সামনে বসে তারা গল্প করতো। এবং আহ, এই সেন্টেন্সে ওই ওই মানে একটা ইমাজিনেশনকে তুলে ধরা হয়েছে। এখানে যে বলা হয়েছে লং বিফোর দ্য ফার্স্ট কেভমেন স্ল্যাম ডাউন বিসাইড দ্য ফায়ার অ্যান্ড গ্রান্টেড নিউজ দ্যাট দেয়ার আর প্লেন্টি অফ ওয়াইল্ড বিস্ট ওভার ইয়ান্ডার, ওভার ইয়ান্ডার। এইটা বলতে আসলে কি বুঝাইছে? এটা একটা আর্লি হিউম্যান, মানে গুহাবাসী মানুষ আগুনের সামনে বসে আছে, তারপরে তারা গ্রান্টেড নিউজ করতেছে, মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে, সিম্পল ওয়েতে কথাবার্তা বলতেছে। এবং তাদের কথাবার্তা বলা ছিল যে দেখো, দেয়ার ওয়্যার প্লেন্টি অফ ওয়াইল্ড বিস্ট, মানে তারা বলতেছে ওই জায়গায় যাও, ওইখানে অনেক ওয়াইল্ড বিস্ট আছে। কোথায় আছে? ওভার ইয়ান্ডা, মানে কাছাকাছি কোনো একটা জায়গায়, নিয়ার বাই একটা জায়গায়। তো এটা অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে একটা প্লেফুল ডিসক্রিপশন করা হয়েছে, যে আর্লি হিউম্যানস যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য একজন আরেকজনের সাথে কিভাবে বলতো, কিভাবে শেয়ার করতো, তার একটা তথ্য দেয়া হয়েছে, তার একটা তথ্য দেয়া হয়েছে। এর পরের সেন্টেন্সে আওয়ার অ্যানসেস্টরস হ্যাড লার্ন দ্য ভ্যালু অফ সেন্ডিং আউট স্কাউটস টু ইনভেস্টিগেট দ্য আননোন। এই সেন্টেন্সে বলা হচ্ছে যে আহ, আমরা যে উপরে যে এক্সাম্পলটা দিলাম, আমরা যে উপরে যে একটা সিম্পল ওয়েতে কমিউনিকেশনের যে কথাটা বললাম, আগুনের পাশে বসে কথাবার্তা বলাটা, আমাদের আর্লি যে অ্যানসেস্টররা যারা ছিল তারা না, মানে স্কাউট পাঠানো, মানে হচ্ছে পিপলদেরকে বাইরে পাঠানোর যেই একটা ভ্যালু, এটা তারা বুঝতো। তারা চাইতো যে কোনো কিছু এক্সপ্লোর করতে, তারা চাইতো ইনফরমেশন গ্যাদার করতে। কোথা থেকে? আননোন এরিয়া থেকে, মানে হচ্ছে যেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত আবিষ্কার করি নাই, ওই জায়গা থেকে কোনো কিছু বের করে আনার যে একটা প্রবণতা, এইটা আমাদের অ্যানসেস্টরদের ছিল।
তারা বুঝতো যে আসলে নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুন কিছু ফাইন্ড আউট করতে হবে, এটা তারা বুঝতো, এটা তারা বুঝতো। অ্যান্ড দেন আমাকে কি বলা হয়েছে, এই যে ডিসট্রিং নেচার কোনটা, এই যে আমাদের পূর্বপুরুষরা আননোন জিনিসগুলোকে ইনভেস্টিগেট করার ব্যাপারটা, কোয়েস্টিং নেচার অফ আওয়ার undoubtedly helped our species spread around the globe. It means এখানে বলা হচ্ছে যে আহ, মানুষের মধ্যে না একটা আহ, একটা ইনহেরেন্ট একটা ট্রেট আছে, অর্থাৎ আমরা না নিউ প্লেস, নিউ এক্সপিরিয়েন্স এগুলো না শেক আউট করতে চাই, আমরা এগুলো ফাইন্ড আউট করতে চাই। তারপরে বলতেছে আনডাউটেডলি হেল্পড আওয়ার স্পিসিস স্প্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব। তার মানে এই যে অজানাকে জানার যে তীব্র ইচ্ছা, এইটার কারণেই আমরা সারা পৃথিবীতে ছড়াইছি। এরপরে বলা হচ্ছে জাস্ট অ্যাজ ইট নাও এ ডেজ নো ডাউট হেল্পস দ্য লাস্ট নোম্যাডিক পেনান মেনটেন দেয়ার এক্সিস্টেন্স ইন দ্য ডিপ্লিটেড ফরেস্ট অফ বর্নেও অ্যান্ড এ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েস অফ নিউ ইয়র্ক। তো এইখানে রাইটার কি করছে, রাইটার এখানে একটা ড্রস এ প্যারালাল টু মডার্ন টাইমস, এবং তিনি এখানে একটা জিনিস শো করতে চাইছেন রাইটার, যে এই যে আমরা কোনো কিছু জানতে চাই, নেচারের সাথে নেচারকে বুঝতে চাই, এইটা নোম্যাডিক ট্রাইব ইন বর্নেও যে পেনানের কথা বলা আছে, তারা ডিফিকাল্ট কন্ডিশনেও সার্ভাইভ করছে কিভাবে, যে সার্ভাইভ, তারা ওইরকম একটা ডিফিকাল্ট পজিশনেও কি করছে, টিকে রয়েছে, রাইট। তারপরে তারপরে কি বলা হয়েছে, তারপরে বল আর এইটার করার একটা কারণ আছে, এটা করার কারণ আছে যে পেনানদের একটা এবিলিটি ছিল যে তারা নেভিগেট করবে, তারা বিভিন্ন এনভায়রনমেন্টে আসলে আহ, টিকে থাকবে বা অ্যাডাপ্ট করবে। এটা একটা হিউম্যান ট্রেড ছিল, এনশিয়েন্ট হিউম্যানের একটা ট্রেড ছিল। সো দিস ইজ অল অ্যাবাউট এ পাস্ট এক্সাম্পল, পাস্ট এক্সাম্পল অ্যান্ড এ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েস অফ নিউ ইয়র্ক। এটা দিয়ে রাইটার বলতে চাইছে যে আগের যেই একটা আইডিয়া তাকে আরেকটু এক্সটেন্ড করছে, এবং তার কথা হচ্ছে যে একটা কমপ্লেক্স এনভায়রনমেন্টেও একজন ভিজিটর কিভাবে আহ, মানে মুভ করে। কারণ আহ, এই যে নিউ ইয়র্কের যে সাবওয়ে, সেটা আসলে একটু আই থিঙ্ক এক্সপ্লোর এক্সপ্লোর করার মতন একটা এরিয়া। এটা মেবি একটু ডিফিকাল্ট এরিয়া টু ভিজিট। হ্যাঁ, হয়তো আহ, সবগুলো ওয়ে খুঁজে পাওয়া যাবে না, বা একটু ডিফিকাল্ট টু ফাইন্ড আউট গেটস এরকম। তো এইগুলো মানুষের মধ্যে তখনই তৈরি হয়েছে যখন কিনা মানুষ কোনো কিছু জানার একটা তীব্র আগ্রহ তাদের মধ্যে লালন করেছে, তাদের মধ্যে ধারণ করেছে। এখন এই যে 27 যেই প্রশ্নটা, 27-এর প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দ্য রাইটার রিফার্স টু ভিজিটর্স অফ নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। তো আমরা জানি প্রসেস অফ ইলিমিনেশনে আমরা অপশনগুলো কেটে তারপরে আনসার করব। তো এখানে বলছে যে রাইটার রিফার্স টু ভিজিটর্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট। রাইটার কি ইলাস্ট্রেট করার জন্য বলছেন? পিপল এক্সপ্লোরেশনকে ডন্টিং করে, এই কথাটা প্যাসেজে আছে? পিপল এক্সপ্লোরেশনকে ডন্টিং করে, এই কথাটা প্যাসেজে আছে? নাই। এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট, সারপ্রাইজিং রেজাল্ট দিবে, এই ধরনের কোনো গল্প আছে? নাই। মোস্ট পিপল আর ইনথুসিয়াস্টিক, পিপল এটার প্রতি ইন্টারেস্টেড, এই ঘটনাটা কোথায় আছে, এই কথাটা কোথায় আছে? বাট এতে বলা হয়েছে এক্সপ্রেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান বিং কোয়েশ্চেনিং নেচার অফ আওয়ার্স, রাইট। এবং এটা আমাদের ডিজায়ার টু ডিসকভার, এটা হোয়াট মেক্স আস হিউম্যান। সো ডেফিনেটলি দিস ইজ ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ হিউম্যান। সো ইউর আনসার শুড বি এ, ইউর আনসার শুড বি এ, রাইট। মুভ অন। তো আমি ভোকাবুলারি দিকে যাব না, যেহেতু আমি একেবারে ওয়েল ডেভেলপ করে আলোচনা করতেছি, খুব এক্সপ্লেন করে বলতেছি, আমি আর আজকে ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করব না। আমি জাস্ট প্যাসেজটা আলোচনা করে দিচ্ছি। ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার্স অ্যাজ এ পিকুলিয়ার ব্রিড। সো যারা মানে আমরা না, যারা এক্সপ্লোর করে তাদেরকে ভাবে কি দে আর পিকুলিয়ার পিপল, দ্যাট মিনস দে আর নট লাইক আস,
they are maybe something different, maybe they are unusual. এবং এই যে পিকুলিয়ার ব্রিড সেটা যদি কেউ নাও জানে এখানে ব্যাখ্যা করে দিছে। সো এই ড্যাশের কাজ হচ্ছে পিকুলিয়ার ব্রিডকে এক্সপ্লেন করা। ড্যাশের কাজ হচ্ছে পিকুলিয়ার ব্রিডটাকে এক্সপ্লেন করা। এখানে বলা হচ্ছে ডিফারেন্ট ফ্রম রেস্ট অফ আস, ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেরিলি ওয়েল ট্রাভেলড। সো আমরা যারা শুধুমাত্র ওয়েল ট্রাভেল পিপল তাদের চাইতে এক্সপ্লোরাররা একটু ডিফারেন্ট। ইভেন ইভেন এই ইভেন্টটা হবে আসলে এই কমার পরে, এই ইভেন্টটা হবে শুরুতে। সো কথাটা হবে এরকম, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, ইভেন ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেরিলি ওয়েল ট্রাভেলড। সো দিস ইজ আইডিয়া নাম্বার ওয়ান। দিস ইজ আইডিয়া নাম্বার ওয়ান। নেক্সট আইডিয়া অ্যাড করার জন্য আমরা এখানে সেমিকোলন ব্যবহার করেছি। তাহলে সেমিকোলনের কাজ কি? আইডিয়া ওয়ান, আইডিয়া টু। এখানে বলা হচ্ছে পারহ্যাপস দেয়ার ইজ এ টাইপ অফ পারসন মোর সুটেড টু চেকিং আউট দ্য নিউ। এই নিউটাকে ব্যাখ্যা করার জন্য, টু চেকিং আউট দ্য নিউ, তাকে ব্যাখ্যা করার জন্য বলা হচ্ছে এ টাইপ অফ কেভম্যান মোর ইনক্লিন টু রিস্ক ভেঞ্চারিং আউট। তাহলে এই এই সেন্টেন্সে, এই যে এতগুলা সেন্টেন্স এখানে অ্যাড করা হয়েছে একের পর এক, এর মানেটা কি? শুরুতেই বলা হচ্ছে ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার অ্যাজ এ পিকুলিয়ার ব্রিড। ইট মিনস যে আসলে ওভার দ্য টাইম আমরা, আমাদের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে যারা এক্সপ্লোরার মেবি তারা ইউনিক পিপল, তারা একটা স্পেশাল কাইন্ড অফ পিপল, এবং জেনারেল পিপল থেকে তারা টোটালি ডিফারেন্ট। এবার কিভাবে ডিফারেন্ট? ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেরিলি ওয়েল ট্রাভেলড। সো এখানে রাইটার একটা জিনিসকে এমফাসাইজ করছে যে যারা এক্সপ্লোরার তারা আসলে অ্যাভারেজ পিপলদের চাইতে যে ডিফারেন্ট তা না, যারা অনেক বেশি ট্রাভেল করে। ওয়েল ট্রাভেল পিপল বলতে বোঝানো হচ্ছে যারা প্রচুর ট্রাভেল করে, 2 দিন পর পর বিভিন্ন ট্যুরে যায়, ওই ধরনের মানুষদের চাইতেও এক্সপ্লোরাররা আলাদা, এক্সপ্লোরার আলাদা। এবং এরপরে বলছেন পারহ্যাপস দেয়ার ইজ এ টাইপ অফ পারসন হু সুটেড টু চেকিং আউট দ্য নিউ। এটা দিয়ে রাইটার বলতেছে যে certain individuals might naturally be more inclined or maybe better adjusted to explore, অথবা কিছু মানুষ আছে মেবি তারা শুধুমাত্র এক্সপ্লোর করার জন্যই, মেবি তারা নতুন কিছু শুধু আবিষ্কার করার জন্যই হয়তো জন্মাইছে। তারপরে বলা হচ্ছে এ টাইপ অফ কেভম্যান মোর ইনক্লিন টু রিস্ক ভেঞ্চারিং আউট। এই পার্টটাতে রাইটার একটা কম্পারিজন করছে। এই যে এই যে যারা ছিল আসলে এই যে পার্সন, এ টাইপ অফ পার্সন না, এই এ টাইপ অফ পার্সনের সাথে পূর্বপুরুষদের, আই থিঙ্ক আমাদের অ্যানসেস্টর যারা ছিল, আমাদের যারা আহ, আগের যুগের মানুষ ছিল তাদের সাথে একটা কম্পারিজন করছে। সো দিস পার্ট ইজ এ কম্পারিজন উইথ আমাদের এক্সপ্লোরার, উইথ আওয়ার এক্সপ্লোরার। এখানে বলা হচ্ছে আর্লি যেই হিউম্যানস ছিল প্রি হিস্টোরিক টাইমে, সাম ইন্ডিভিজুয়ালস আর মোর উইলিং টু টেক রিস্ক। তারা আননোন টেরিটরিগুলোতে এক্সপ্লোর করতো, তারা তারা অ্যাডভেঞ্চার করতো। এটা একটা স্পিরিট, এটা মানুষের এমন একটা ট্রেট যে তারা এটা এনশিয়েন্ট টাইম থেকেই মানুষের মধ্যে গ্রো আপ হয়েছে, মানুষের মধ্যে তৈরি হয়েছে এরকম। তো পরের সেন্টেন্সে হাউএভার দ্যাট ডাজন্ট, সেন্টেন্স হচ্ছে এরকম, পরের সেন্টেন্সে হাউএভারটা আগে হবে, দ্যাটটা পরে হবে। সো সেন্টেন্সটা হচ্ছে হাউএভার দ্যাট ডাজন্ট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উই অল হ্যাভ দিস ইনকোয়ারিং ইনস্টিংক্ট ইভেন টুডে। রাইট? সেন্টেন্সটা আসলে এরকম না, সেন্টেন্সটা মনে হয় এরকম হবে হাউএভার ইভেন টুডে দ্যাট ডাজন্ট, অর্থাৎ ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, এরপরে ফোর। However, even today, that doesn't take away from the fact that we all have this inquiring instinct, and that in all sorts of professions, নাম বলছে কারা কারা, borders of the unknown are being tested each day. তো এখানে আমি এই সেন্টেন্সটা একটু এক্সপ্লেন করে বলে দিই, কারণ মেবি জটিল লাগতে পারে। এখানে রাইটার বলতে চাইছে যে ওই যে আমরা বলতাছি যে এক্সপ্লোরেশন, এটা আসলে মানুষের একটা ট্রেট, মানুষের একটা ইনস্টিংক্ট। তো এই পারসেপশনটা ছাড়াও এক্সপ্লোরার আর ইউনিক গ্রুপ।
এক্সপ্লোরার হচ্ছে ইউনিক গ্রুপ, এবং আহ, এই সেন্টেন্সে একটা কথা বলা হচ্ছে যে এভরিওয়ান হ্যাজ এ ন্যাচারাল এনকোয়ারিং ইনস্টিংক্ট। এটা এটা প্রাকৃতিক একটা ম্যাটার, খুবই প্রাকৃতিক একটা ম্যাটার। মানে হচ্ছে আহ আহ, কোনো কিছু লার্ন করা, ডিসকভার করা, কিংবা কোনো কিছু এক্সপ্লোর করা ইজ সামথিং অল হিউম্যান শেয়ার। যে ব্যাপারটা এরকম না যে যারা এক্সপ্লোরার তারাই শুধু এটা শেয়ার করবে, এরকম না, বরং এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এটা প্রতিটা মানুষের মধ্যে আছে। ওকে, অ্যান্ড দেন দেন বলা হয়েছে কি, দেন বলা হচ্ছে যে অ্যান্ড দ্যাট ইন অল সর্টস অফ প্রফেশন, এবং সব মানুষেই মধ্যেই এই আহ, অজানাকে জানা একটা আগ্রহ রয়ে গেছে। এবং বলা হয়েছে বর্ডার্স অফ আননোন, এবং এখানে বলা হয়েছে বর্ডার্স অফ আননোন আর বিং টেস্টেড ইজ ডে। তার মানে যে জিনিসগুলো আমরা এখন জানি না, ওই জিনিসগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত ফাইন্ড আউট করার ট্রাই করা হচ্ছে, প্রতিনিয়ত ইনভেন্ট করার ট্রাই করা হচ্ছে। রাইট? সো উই হ্যাভ কোশ্চেন নাম্বার 28। 28-এ বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ রাইটারের ভিউটা কি। রাইটারের ভিউ হচ্ছে দেয়ার ডিসকভারিজ হ্যাভ ব্রড বোথ বেনিফিট অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। কোথাও কি এই কথাটা বলা আছে? 2 নম্বর প্যাসেজের কোথাও এই কথাটা বলা আছে, বেনিফিট অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস? রাইট? তাদের মেইন ভ্যালু হচ্ছে অন্যকে শিক্ষা দিবে, এইটা কোথায় আছে এই কথাটা? কেউ দেখাতে পারবে? দ্য অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, ডেফিনেটলি দ্যাট ইন অল সর্টস অফ প্রফেশন। রাইট? অল, তার মানে কি কমন টু এভরিওয়ান, কোনো কিছু, দ্য অ্যাক্ট অন অ্যান আর্জ, কোনো কিছু ফাইন্ড আউট করার যে একটা তীব্র ইচ্ছা, এক্সপ্লোর করার যে একটা ইচ্ছা, সেটা অল সর্টস অফ প্রফেশন, মানে হচ্ছে কমন টু এভরিওয়ান। সো ইউর আনসার শুড বি সি। আনসার শুড বি সি। ডিতে কি বলছে? দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশন। সিরিয়াসলি? মোর এবং দেন এই ধরনের কোনো কম্পারিজন সার্টেন প্রফেশনে আছে? কে বলতে পারবে? কে বলতে পারবে? নাই। সো ইউ ক্যান নট আনসার অপশন ডি। ওকে, উই হ্যাভ কোশ্চেন ফ্রম অমি। অমি, কোশ্চেন। অমি, প্লিজ। অমি। ভাইয়া, আমি হ্যাঁ। আসলে জানতে চাচ্ছিলাম যে আমার যে এখন হচ্ছে মক টেস্ট দেওয়াটা ঠিক হবে, মানে আমি মক টেস্ট একটা দিতে চাচ্ছিলাম যে আসলে আমার লেভেলটা কেমন আছে এটা জানার জন্য। তো এটা দেওয়া কি ঠিক হবে ভাইয়া? ইউ ক্যান, নো প্রবলেম, ইউ ক্যান। মানে আমি একটা মক টেস্ট দিয়ে দেখি যে আমার লেভেলটা কেমন, তারপরে আবার অন্যগুলো দিব এরকম। এটা তো ঠিক আছে ভাইয়া, এই ডিসিশনটা? নো প্রবলেম, ইউ ক্যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এনি মোর কোশ্চেন্স? এনিওয়ান? কোশ্চেন ফ্রম অ্যাশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম অ্যাশ। হ্যাঁ, ওই যে ইউর আহ, নেম ইজ অ্যাশ অর এনিথিং না এলস? ভাই, এটা আমার ইউনিভার্সিটির রোল নাম্বার দেওয়া ছিল তো ভাই। আচ্ছা। এর কারণে আর কি চেঞ্জ করেন। ও, নো প্রবলেম। হোয়াট ইজ ইউর নেম? ইউ ক্যান কল মি খাইরুল ভাই। ও, খায়রুল, দ্যাটস গ্রেট। খায়রুল। ভাইয়া, এই যে সেকেন্ড লাইনে বলা ছিল, আপনি বলছিলেন যে এই জায়গায় একটা কম্পারিজন দেখাইছে, কিন্তু এই জায়গায় তো মূলত সাবজেক্ট হচ্ছে এক্সপ্লোর পিকুলিয়ার ব্রিড। যে বলা হয়েছে যে ইজ ইট। You are talking about peculiar breed. Oh, sorry, peculiar breed. You are talking about this one, right? এই যে মানে ইজ এ টাইপ অফ পারসন, এই জিনিসটা যে, আর হচ্ছে এ টাইপ অফ কেভম্যান, এটা তো সেই আর কি, মানে পিকুলার ব্রিড তো বোঝাই দিচ্ছে দুইটা। Oh, peculiar breed হচ্ছে আমাদের যারা এক্সপ্লোরার, we, in all sorts of. Okay, let me explain you. Do you think in the ancient time biologist ছিল? না ভাই, কেভমেন? ছিল না। আচ্ছা, কেভমেন যখন ছিল তখন কোনো অ্যাস্ট্রোনমার ছিল? না না না, ছিল না। যখন কেভমেন ছিল তখন কোনো আর্টিস্ট ছিল? না, So this is all about টুডেস। today's people, and this is all about past. This is all জি about past. You got it? জি। Okay. Okay. Any more question? Nope. Okay. Thank you. থ্যাংক ইউ। দেন মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। আমি আজকে কোনো ভোকাবুলারি পড়াচ্ছি না, কারণ হচ্ছে মেবি এগুলো নিজেরাও হয়তো পড়ে নিতে পারবো। যদি লাগে আমি আহ, আমাকে বললেই হবে, আমি হচ্ছে এই লেকচারটা গ্রুপে আপলোড করতে পারি। বাট আমার মনে হয় না যে ভোকাবুলারি গুলো খুব জটিল কিছু হবে, যেহেতু আমি আগে এক্সপ্লেন করে যাচ্ছি। আর
তৃতীয়টা হচ্ছে যে আমি শুধুমাত্র প্যাসেজটা খুব ডিপলি পড়াতে চাচ্ছি, কারণ হচ্ছে এটা আমি যদি ডিপলি না পড়াই তাহলে হচ্ছে অনেকে অনেক কিছু বুঝবে না। তো আমি একটু পড়ায় যাই, তারপরে হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ডে খুব বেশি একটা প্রবলেম পাই দেন হচ্ছে না হয় আমরা আলোচনা করলাম। তো আমাদের এখানে বলা হচ্ছে কি, আমাদের এখানে বলা হচ্ছে টমাস হার্ডি সেট সাম অফ হিজ নভেল ইন, বলা হয়েছে তার মানে একজন ব্যক্তির নাম বলছে। টমাস হার্ডি সেট সাম অফ হিজ নভেলস ইন, কি নাম নাম বলে দিছে। এবার মনে করি এই জিনিসটা আমি জানি না, আমাকে এখানে কমা এবং এ দিছে। তো কমা এবং এর মধ্যে এই জিনিসটাকে এক্সপ্লেন করা হয়। আর্টিকেলের কাজ মূলত এইটাই, যে তাকে এক্সপ্লেন করা। ওকে, দেন এখানে হচ্ছে এ ফিকশনাল এরিয়া অফ আনকাল্টিভেটেড ল্যান্ড অ্যান্ড ইউজ দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার অ্যান্ড ফিয়ার্স অফ হিজ ক্যারেক্টার। এইখানে রাইটার আসলে কি বলতে চাইছে? এই যে টমাস হার্ডি থেকে শুরু করে এই নাম পর্যন্ত কি দিছে? টমাস হার্ডি হচ্ছে একজন ওয়েল নোন ইংলিশ নভেলিস্ট, যে এই জিনিসটাকে চুজ করেছে, একটা নভেলকে চুজ করছে। এটা একটা ফিকশনাল অ্যান্ড ওয়াইল্ড একটা প্লেস, যেটা আনকাল্টিভেটেড, যেটা হচ্ছে আনকাল্টিভেটেড। এটা এমন একটা এরিয়া, এটা একটা, আই থিঙ্ক এটা প্লেস ফর সেভারেল অফ হিজ নভেলস। অর্থাৎ সে আহ, সে তার নভেলের জন্য, যেমন হুমায়ুন আহমেদ একটা কাজ করছে। আমি একটা ছোট্ট গল্প বলি একটু। হুমায়ুন আহমেদ দারুচিনি দ্বীপ যখন লেখেন তখন তিনি সেন্ট মার্টিনটাকে রিপ্রেজেন্ট করছেন, বা রূপালী দ্বীপ যখন লেখেন তখন তিনি কিভাবে ঢাকা থেকে মানে একেবারে কক্সবাজার পর্যন্ত যাওয়া বা শাহপরীর দ্বীপ পর্যন্ত যাওয়া পর্যন্ত ওই এরিয়াটাকে তার নভেলে ব্যাখ্যা করছেন। তো টমাস হার্ডি এমন একজন নভেলিস্ট, আহ, তিনি একটা ফিকশনাল এরিয়া তার নভেলে তুলে ধরেছেন। তার মানে ওই এরিয়ার সেটিং বা প্লেসটাকে তিনি তুলে ধরেছেন তার নভেলে। দেন বলা হয়েছে যে এ ফিকশনাল এরিয়া অফ আনকাল্টিভেটেড ল্যান্ড, এইটা দিয়ে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝানো হচ্ছে এই এইচ এক ডন হেথ, এটা মূলত একটা আনরিয়েল প্লেস। এটা একটা ইমেজিনারি, আই থিঙ্ক আমরা ইমাজিন করি না, ইমাজিনারি প্লেস, যেটা হচ্ছে আনডেভেলপ, যেটা হচ্ছে একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ। এটা হার্ডি নিজে কল্পনা করে তৈরি করছেন, যাতে করে তার গল্পের একটা কাঠামো তিনি তৈরি করতে পারেন। তিনি এই কাজটা করছেন এই কারণে, গল্প লেখার জন্য একটা অনেক সময় আমরা চারপাশের প্রকৃতির একটা বর্ণনা দেই, ওই জন্য মূলত তিনি এই প্লেসটা লিখেছেন। এরপরে বলা হচ্ছে অ্যান্ড ইউজ দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার অ্যান্ড ফিয়ার্স অফ হিস ক্যারেক্টার। এটা বলতে বোঝানো হচ্ছে যে হার্ডি এই ওয়াইল্ড আনটেম নেচার, যেটা তিনি একডন হেতে আলোচনা করেছেন, এইটা মূলত করেছেন টু সিম্বলাইজ কিংবা ইমোশন, ডিজায়ার, ফিয়ার। একটা ক্যারেক্টারের তো ইমোশন থাকে, আমরা জানি যে একটা ক্যারেক্টারের কিছু ফিয়ারনেস থাকে কিংবা তার ডিজায়ার থাকে, তার চাহিদা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওই জিনিসগুলোকে এই প্লেসে এক্সপ্লেন করার জন্য তিনি মূলত এই সেটিংটা নিয়েছিলেন। সো দ্য ল্যান্ডস্কেপ সার্ভস আই থিঙ্ক মোর দ্যান জাস্ট এ সেটিং। এটা আসলে ইনার যেই ফিলিংস, ইনার যে টার্মোইল, ইনার যেই বিভিন্ন লঙ্গিংস গুলো আছে বা ডিজায়ার গুলো আছে, সেইগুলোকে একটু ডিপ অ্যানালাইসিস, একটু ডিপ ন্যারেটিভ করার জন্য মূলত প্রস্তাবনা করা হয়েছিল। দেন কি বলা হয়েছে? দেন বলা হয়েছে হি ইজ ডেলভিং ইনটু ম্যাটার্স উই অল রেকগনাইজ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি। এই যে এই যে কোনো কিছু ডিজায়ার থাকা, কোনো কিছুর ফিয়ার থাকা, এগুলো মানুষের একদম কমন নেচার না, একদম কমন ব্যাপার। সো দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন। সো এই যে আনরিয়েল একটা প্লেসকে নভেলের মধ্যে লেখা, এটা কিন্তু একটা অবশ্যই আই থিঙ্ক এক্সপ্লোরেশনের একটা পার্ট, অ্যান্ড ইনটু এ ওয়ার্ল্ড অ্যাজ রিমোট অ্যাজ দ্য অথর চুজেস। তো এখানে বলা হচ্ছে হি ইজ ডেলভিং ইনটু ম্যাটার্স উই অল রেকগনাইজ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি। এটা দিয়ে অথর বলতে চাইছে এক্সপ্লোরিং যেই থিম গুলো আছে, ইমোশন গুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, এইটা মূলত প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এটা প্রত্যেকটা হিউম্যান শেয়ার করে। এবং দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন। রাইটার বলতেছে যে যখনই আমরা ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কিছু স্টাডি করি, তখন ওইটা এক্সপ্লোরেশনের একটা পার্ট।
ইনস্টেড অফ এক্সপ্লোরিং ফিজিক্যাল প্লেসেস, অথর একটা এক্সপ্লোরিং আইডিয়া দিছে, অথর একটা ইমোশনাল অ্যাসপেক্ট লিখছে। সো দে আর দ্য পার্ট অফ হিউম্যান কন্ডিশন। অ্যান্ড এখানে বলা হয়েছে ইনটু এ ওয়ার্ল্ড অ্যাজ রিমোট অ্যাজ দ্য অথর চুজেস। অর্থাৎ অথার চাইলে যে কোনো কিছু চুজ করতে পারে। সে তার নিজের একটা ইমাজিনেশন তৈরি করতে পারে, সে এক্সপ্লোরেশনের একটা সেট তৈরি করতে পারে, একটা রিয়েল অথবা আনরিয়েল ম্যাটার তার রাইটিং এ লিখতে পারে। ওইটা নো ম্যাটার হাউ ডিস্ট্যান্ট, হাউ আনফ্যামিলিয়ার, হাউ ফ্যান্টাস্টিক্যাল, কিন্তু সে চাইলে এটা করতে পারে। তো এই যে একটা প্লেস, সেই প্লেসটা মেবি একটু দূরে হতে পারে, সেটা একটা ফিকশনাল এরিয়া হতে পারে, সেটা এমন একটা এরিয়া রাইটার কোনোদিন সেখানে যায় নাই, ওইটা পর্যন্ত একটা নভেলে লেখাটা তাও একটা এক্সপ্লোরেশনের পার্ট। এটা হচ্ছে গল্পের যে রাইটার তার বক্তব্য। অ্যান্ড দেন অ্যাজ রিমোট অ্যাজ মিনস হচ্ছে বায়াজিদ, অবশ্যই দূরবর্তী, অবশ্যই অবশ্যই, বা অ্যাজ ফার অ্যাজ যেটাকে আমরা বলে থাকি। তো এরপরে বলা হচ্ছে এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার, তার নাম বলছে পিটার ফ্লেমিং, talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones, with his loved ones। তারপরে সেন্টেন্সে বলছে কি, যে the traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no root or no background, suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. So আমি এইখানের প্রত্যেকটা টপিক ওয়ান টু ওয়ান এক্সপ্লেন করব। এখানে যে বলা হয়েছে এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার, নাম বলছে টক্স অফ দ্য মোমেন্ট হোয়েন দ্য এক্সপ্লোরার রিটার্নস টু দ্য এক্সিস্টেন্স হি হ্যাজ লেফট বিহাইন্ড উইথ হিজ লাভড ওয়ান্স। এই সেন্টেন্সে রাইটার কি বলছে? রাইটার বলতেছে পিটার ফ্লেমিং কিছু এক্সপিরিয়েন্স ডিটেলসে বলছেন, এবং তার ওই এক্সপিরিয়েন্স গুলা কার? সেটা ছিল একজন এক্সপ্লোরারের, যে কামিং ব্যাক টু দ্য লাইফ, যেই লাইফটা সে সামান্য কিছু সময়ের জন্য ছেড়ে গেছিল। ধরো আজকে আমি নারায়ণগঞ্জ থেকে 5-6 দিনের জন্য কক্সবাজার চলে গেলাম, আমি বান্দরবান চলে গেলাম, তার মানে আমি এটা টেম্পোরারি লেফট করছি, অল্প কিছু সময়ের জন্য আমি এখান থেকে চলে গেছি। এবার যখন আমি সেখান থেকে ফেরত আসব, তখন আমি ডেফিনেটলি একটু একটু ইমোশন ফেস করব, একটু একটু বেটার ফিল করব। তো এই পিটার ফ্লেমিং একজন এক্সপ্লোরার, টেম্পোরারিলি একটা এরিয়াতে চলে গেছিল, এরপরে সেখান থেকে আবার রিটার্ন করছে, ফ্যামিলির কাছে আসছে, প্রিয় মানুষের কাছে আসছে, তার একটা গল্প লিখেছে। ট্রাভেল রাইটার তার একটা গল্প লিখেছে। তার ঠিক পরের সেন্টেন্সে তিনি লিখেছেন দ্য দ্য ট্রাভেলার হু হ্যাজ ফর উইকস or months seen himself on a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background, রাইট? এটা দিয়ে বোঝানোর ট্রাই করা হচ্ছে, যখন সে জার্নিতে ছিল, যখন সে ট্রাভেল করতেছিল, ওই ট্রাভেলার ফিলস ইনসিগনিফিকেন্ট, এবং তার কাছে মনে হচ্ছে সে একজন আউটসাইডার, তার কাছে মনে হচ্ছে সে একটা আউট অফ প্লেসে আছে, ইন এ ফরেন ল্যান্ডে। স্বাভাবিক। এখন আমি যদি আজকে দুবাই যাই, আমার কাছে ফিল হবে যে ওইটা তো আমার নিজের এরিয়া না। আমি যদি আজকে সুইজারল্যান্ড যাই, আমার কাছে ফিল হবে ওইটা আমার কাছে এলিয়েন ফিল হবে, রাইট? সো এটা একটা ফরেন ল্যান্ডে যে সে গেছে, যেটা হোয়ার দে ডু নট বিলং, যেখানে তাদের কোনো রুট নাই, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে নো রুটস অ্যান্ড নো ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ওই এরিয়াতে তারা বিলং করে না। যেমন আমি চিটাগাঙে বিলং করি না, আমি নারায়ণগঞ্জে বিলং করি, কারণ চিটাগাঙে আমার কোনো রুট নাই, এরকম বলা হচ্ছে, রাইট? এর ঠিক এক কথায় বলতে গেলে এখানে বলা হচ্ছে যে এই যে জার্নিটা, এটা একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল, এবং এই চ্যালেঞ্জিং জার্নিতে ট্রাভেলার একটু নিজেকে স্মল ফিল করছে, নিজেকে একটু আনইম্পর্ট্যান্ট ফিল করছে। তার পরের সেন্টেন্সে যখন আমাকে বলে দিল যে সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, এরপরে রিলেটিভলি এ সলিড ফিগার উইথ এ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল, যখন সে রিটার্ন করে হোমে, দ্য ট্রাভেলার রিমাইন্ডেড অফ দেয়ার আদার সেলফ। ইট মিনস যে তাদের একটা নর্মাল লাইফ ছিল, দ্য পার্সন দে আর ইন দেয়ার নর্মাল লাইফ, যেখানে তারা
নোন ছিল, যেখানে তারা ভ্যালু পাইতো, যেখানে তাদের রিলেশনশিপ গুলো মিনিং ছিল। এ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল, যখন বলা হইলো এ প্লেস ইন দ্য মাইন্ডস অফ সার্টেন পিপল, এর মানে হচ্ছে যখন এরকম একটা আননোন এরিয়া থেকে তারা নিজেদের বাড়িতে ফেরত আসলো, তারা কাম ব্যাক করছে বা তারা রিটার্ন করছে, তখন তারা নিজেদের ভ্যালুটা বুঝতে পারছে। তারা মেবি তারা একটু তাদের মিনিংফুল রিলেশনশিপ গুলা বুঝছে, তারা তখন একটু ভ্যালুড হয়েছে এরকম। তো 29 নম্বর যে প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে আমাকে কি বলছে? 29 নম্বর প্রশ্নে বলছে, হোয়াট ডাজ দ্য রাইটার হোয়াট রাইট দ্য রাইটার রিফার্স টু এ ডিসক্রিপশন অফ ই এজ টু সাজেস্ট দ্যাট। রাইটার ই এজ কে কেন আলোচনা করেছেন, রাইটার ই এজ কে কেন নিয়ে আসছেন, রাইট? তো আমরা একটু দেখে আসি। আহ, তিনি কি তার ওন এক্সপিরিয়েন্স লেখার জন্য, সিরিয়াসলি তার ওন এক্সপিরিয়েন্স লেখার জন্য? প্যাসেজ এটা আছে এখানে? নাই। হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন, তিনি নেচার অফ এক্সপ্লোরেশন করেছেন কিন্তু তিনি ভুল করেছেন, মিস্টেক করেছেন, এটা প্যাসেজে আছে? এটা প্যাসেজে আছে? হার্ডি এম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেট, অবশ্যই তিনি পিপলের ইমোশনাল স্টেট করছেন, ডিজায়ার অ্যান্ড ফিয়ার, রাইট? ডিজায়ার অ্যান্ড ফিয়ার। তাহলে আমাদের আনসারটা কি হবে? সি। ডিজায়ার অ্যান্ড ফিয়ার, দে আর দ্য পার্ট অফ ইমোশনাল স্টেটস। ডিতে বলছে এম ওয়াজ টু শো দ্য অ্যাট্রাকশন অফ আইসোলেশন, আইসোলেশনের কোনো কথা প্যাসেজে আছে? ডি না। তাহলে আমাদের আনসারটা কি হবে? সি। ডি নিয়ে প্যাসেজে কিছু বলে নাই, সো আমাদের আনসারটা হচ্ছে সি। দেন উই হ্যাভ আওয়ার নেক্সট টপিক। ও, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে মূলত আহ, কি বলবো যে রাইটারদের সাথে বা এক্সপ্লোরারদের সাথে আইডিয়া ম্যাচ করা, পিপল ম্যাচিং যেটাকে আমরা বলে থাকি। পিপলের নাম ম্যাচ করাটা, এই 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 টাইপের প্রশ্নগুলো আমাদের অনেক আসে, আমরা জানি। তো আমরা ট্রাই করবো এখান থেকে আনসার দিতে। এখানে আমরা পিটার ফ্লেমিং কে নিয়ে পড়েছি, পিটার ফ্লেমিং কে। পিটার ফ্লেমিং এর টপিকটা আমরা এখানে পড়েছি, সো এতটুকুর মধ্যে যা পাবো তা দিয়ে আমরা আনসার করব। তো পিটার ফ্লেমিং এ আমরা কি কি পড়েছি সেটা কিন্তু আমাদের মনে আছে, যেটা আমাদের মনে আছে। তো আমরা 33 পরে দেখি, হি রিফার দ্য রিলেভেন্স অফ ট্রান্সপোর্ট নিয়ে তো পিটার ফ্লেমিং কিছু বলে নাই, সো এটা আমাদের আনসার হইতে পারে না, এটা আমাদের আনসার হইতে পারে না। 34-এ বলছে হি ডিসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক। ও, কামিং ব্যাক, তিনি রিটার্নের কথা বলছেন। ফিলিংস, ওই যে সেখানে তারা একটু ভ্যালু পাবে, রিলেটিভলি সলিড ফিগার পাবে, এবং এনকাউন্টার্স হিজ আদার সেলফ, ইট মিনস যে তারা বাড়িতে ফেরত আসার পরে তাদের যে একটা ভালো ফ্যামিলি ছিল, তাদের যে ডেইলি একটা লাইফ ছিল, একটা গোছানো সংসার ছিল, এই জিনিসটা সে আবার আহ, আবার ফিল করবে। দ্যাট ইজ নন অ্যাজ ফিলিংস, that is known as feelings. So 34 must be, 34 I think must be A. 34 must be A, right? Then we have in this book আমাদেরকে বলা হয়েছে যে in this book about the exploration of the earth's surface I have, এই আইটা হচ্ছে আমাদের রাইটার, এই আইটা হচ্ছে পুরো প্যাসেজটা যে লিখছে তার কথা বলা হচ্ছে। In this book about the exploration of the Earth's surface, I have confined myself to those whose travels were real and who also aimed at more than personal discovery. So writer মূলত এইখানে একটা কথা বলছে যে I have confined myself to those whose travels are real, right? এটা বলতে বোঝানো হচ্ছে যে অথার একটা জিনিসকে ফোকাস করছে, অন এক্সপ্লোরার, যারা অ্যাকচুয়াল ফিজিক্যাল জার্নি করবে অ্যাক্রস দ্য আর্থ, তারা কোনো মেটাফরিক্যাল করবে না, তারা কোনো পার্সোনাল এক্সপ্লোরেশন করবে না, তারা যে পার্সোনাল ডিসকভারি করবে না, তারা অ্যাকচুয়ালি পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাবে, ঘুরবে, এইরকম যারা, তাদেরকে তিনি এক্সপ্লোরার বলতেছেন। এবং তার কথা হচ্ছে যে এই বইয়ের একটা এইম আছে, একটা গোল আছে, যে সেলফ ডিসকভারি ছাড়াও যারা কোনো কিছু এক্সপ্লোর করে, তারা তাদের একটা ব্রডার পারপাস আছে, তাদের একটা সায়েন্টিফিক রিসার্চ করার প্ল্যান থাকে, কিংবা আননোনকে ম্যাপ করার একটা প্ল্যান থাকে, কিংবা
নলেজটাকে এক্সপান্ড করার প্ল্যান থাকে, এই ধরনের পিপলকে রাইটার মূলত এক্সপ্লোরার হিসেবে আইডেন্টিফাই করার ট্রাই করেছেন। ঠিক পরের সেন্টেন্সে বলা আছে, বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম। বাট এটা করতে যে আমি একটা প্রবলেম পাইছি, আমি একটা চ্যালেঞ্জ ফেস করছি। প্রবলেমটা কি সেটা এই কোলনের মধ্যে বলা আছে। প্রবলেমটা কি সেটা এই কোলনের মধ্যে বলছে। তার কথা হচ্ছে, দ্য ওয়ার্ড এক্সপ্লোর হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ এ পাস্ট এরা, উইথ এ পাস্ট এরা। সো এখানে বলা হচ্ছে যে এটা মূলত একটা মডার্ন টাইমে আইসা আমরা এই যে এক্সপ্লোরার শব্দটা ব্যবহার করতেছি, সেটা হিস্টোরিক্যাল একটা ফিগারের সাথে যায়, যেটা একটা বাইগন এরার টপিক। এবং আহ, এই যে আহ, আহ, অতীতের সাথে একটা রিলেশন থাকা এক্সপ্লোরার শব্দটার, দিস অ্যাসোসিয়েশন ক্যান মেক দ্য কনসেপ্ট অফ এক্সপ্লোরেশন সিম লেস ইম্পর্ট্যান্ট বা লেস রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট ডে। সো অনেকে হয়তো মনে করতে পারে এটার খুব একটা ভ্যালু নাই, কারণ এটা ওল্ড টপিকের সাথে রিলেটেড, পুরনো গল্পের সাথে রিলেটেড বা পুরনো ধ্যান ধারণার সাথে রিলেটেড। সো অনেকে হয়তো এটাকে তত ভ্যালু নাও দিতে পারে, এটা হইতে পারে। তারপরে বলা হচ্ছে, উই থিঙ্ক ব্যাক টু এ গোল্ডেন এজ as if exploration peaked somehow in the 19th century, as if the process of discovery is now on the decline, though the truth is that we have named only 1.5 million of this planet species, and there may be more than 10 million, and that's not including bacteria. So এই সেন্টেন্সটা না অনেক বড়, এই সেন্টেন্সটা না অনেক বড়। এত বড় সেন্টেন্স না তুমি এইভাবে পড়তে পারবে না যদি না তোমার খুব ভালো একটা স্কিল থাকে। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ভেঙে ভেঙে পড়তে পারো। উই থিঙ্ক ব্যাক টু এ গোল্ডেন এজ অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিকড সামহাউ ইন দ্য 19th সেঞ্চুরি। মেনি পিপলের একটা ভিউ হচ্ছে যে 19th সেঞ্চুরিতে না এক্সপ্লোরেশনটা একদম পিক কন্ডিশনে গেছে, মানে অনেক বড় পর্যায়ে গেছে। এবং এটা এমন একটা সময় ছিল যখন সিগনিফিকেন্ট ডিসকভারি হয়েছিল, তারা তাদের এক্সপ্লোরেশন অনেক হাইলাইটেড হয়েছিল, খুব বড় পর্যায়ে এক্সপ্লোর এক্সপ্লোর হয়েছিল 19th সেঞ্চুরিতে। তার পরের সেন্টেন্সে বলছে, অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডেক্লাইন, যে তাদের একটা বিলিফ হয়ে গেছে এরকম যে এক্সপ্লোরেশন এবং ডিসকভারি এখন কমে আসছে, এগুলা লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। মডার্ন টাইমে এখন আর মানুষ তত বেশি এক্সপ্লোরেশন করে না। যদিও দো দ্য ট্রুথ ইজ দ্যাট উই হ্যাভ নেমড অনলি 1.5 million অফ দিস প্ল্যানেট স্পিসিস, অর্থাৎ আমরা আহ, খুব বেশি কিছু আমরা আবিষ্কার করিনি, আমরা যা করছি সেই আবিষ্কারের পরিমাণটা খুব অল্প, খুবই অল্প। এবং এরপরে বলছে, দেয়ার মে বি মোর দ্যান 10 মিলিয়ন অ্যান্ড দ্যাটস নট ইনক্লুডিং ব্যাকটেরিয়া। এবং আমরা যে আবিষ্কার করছি কতটুকু করেছি, মাত্র 10 মিলিয়ন করেছি, এবং সেখানে ব্যাকটেরিয়ার কোনো ঘটনাই নেই, সেখানে ব্যাকটেরিয়া আমরা আবিষ্কারই করি নাই এরকম ফিল আছে। সো উই হ্যাভ স্টাডিড অনলি 5% অফ দ্য স্পিসিস উই নো, আমরা যা জানি তার মধ্যে মাত্র 5% আমরা স্টাডি করেছি। উই হ্যাভ স্কার্সলি ম্যাপ দ্য ওশান ফ্লোর, ওশান ফ্লোর আমরা খুব বেশি রিসার্চ করি নাই, ওশান ফ্লোর আমরা খুব বেশি রিসার্চ করি নাই। নো ইভেন লেস অ্যাবাউট আওয়ারসেলফ, এমনকি মানুষ আমরা নিজেদের ব্যাপারে অনেক ভালো কিছু জানি না, আমাদের নিজেদের ব্যাপারে আইডিয়া অনেক কম। উই ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ অনলি 10% অফ আওয়ার ব্রেন। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইমাজিন যে আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ফুলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি, বাকিটা করতেই পারি নাই। তো দেখো ভাইয়ারা, এখানে এই যে সেমিকোলন, এই একটা আইডিয়া আর এই একটা আইডিয়া, দুইটা সেন্টেন্সকে এক করার জন্য এই সেমিকোলনটা ব্যবহার হয়। সামটাইমস এটা এন্ড এর মতো কাজ করে, সামটাইমস এটা এন্ড এর মতন কাজ করে। সো দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট ট্রাভেলার এবং এক্সপ্লোরার। অ্যান্ড ইউ নো ট্রাভেলার কারা? ট্রাভেলার হচ্ছে তারা যারা হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার মুভ করে। এই মুভের মেন রিজনটা হচ্ছে তাদের লেজারের জন্য, তাদের ওয়ার্কের জন্য, তাদের পার্সোনাল রিজনের জন্য। মেবি ভাল লাগতেছে না, ঘুরতে গেছে। বাট এক্সপ্লোরার কিন্তু এরকম না। এক্সপ্লোরারের কাজ হচ্ছে সে একটা জায়গায় যাবে, সে যে ওখানে যেই আননোন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করবে, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করবে। সো উই হ্যাভ কোশ্চেন নাম্বার 30। এবং 30তে কি বলছে? 30তে আমাকে বলে দিয়েছে, ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার রিফার্স টু এ গোল্ডেন এজ টু সাজেস্ট দ্যাট। এই যে এখানে গোল্ডেন এজের কথা বলছে রাইটার, কেন বলছে, কেন বলছে? দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রডিউসড ইন এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজ। ইউজফুল ইনফরমেশন ডিক্রিজ করছে, আই নো।
আমাদের এক্সপ্লোরেশন ডিক্রিজ করছে কিন্তু ইউজফুল ইনফরমেশন ডিক্রিজ করছে, এই কথাটা ওখানে আছে? কেউ বলতে পারবে এই কথাটা আছে? নাই। ফিউ পিপল আর ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং দেন, মানুষ 19 শতাব্দীর সাথে নাও খুব ফিউ পিপল আর ইন্টারেস্টেড। মানুষের ইন্টারেস্ট নিয়ে প্যাসেজে কিছু আছে? মানুষের ইন্টারেস্ট নিয়ে প্যাসেজে কিছু, এনিথিং লাইক দিস? বলতে পারবে কেউ? নাই। রিসেন্ট ডেভেলপমেন্টস নিয়ে প্যাসেজে কিছু আছে? এবং রিসেন্ট ডেভেলপমেন্টের কারণে এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং হয়েছে, এই কথা কোথায় আছে? এই কথাটা কোথায় আছে? কোথাও নাই। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। ডিতে বলছে উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। কেন? কেন? আমাদের এখানে বললেই দিছে যে বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম। আমরা মনে করতেছি যে এটা প্রিভিয়াস টপিকের সাথে রিলেটেড, অর্থাৎ ওল্ড এজের সাথে রিলেটেড বা পাস্ট এরার সাথে রিলেটেড, এই কারণে আমরা এক্সপ্লোরেশন কথাটাকে একটু আন্ডার ভ্যালু করি, রাইট? এবং পরবর্তীতে বলা হয়েছে এরকম যে অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডেক্লাইন। এবং লাস্টে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা নিজেদেরকেই ভালোভাবে চিনি নাই, ব্যাকটেরিয়ার মতন অনেক কিছু আবিষ্কার করি নাই, আমরা যে প্রজাতি জানি তার মাত্র 5% স্টাডি করতে পারছি। এই কথাগুলোর মানে হচ্ছে আমরা যদি মনে করি এক্সপ্লোরেশন ডান, তাহলে সেটা আসলে আমাদের জন্য রং, সেটা আসলে আমাদের জন্য ভুল। আমরা এখনো অনেক কিছু আবিষ্কার করি নাই, তার মানে আমাদেরকে এখন উচিত এক্সপ্লোর করা, আরো অনেক কিছু আবিষ্কার করা। দ্যাটস ওয়াই ইউর আনসার শুড বি ডি। আনসার শুড বি ডি। দেন উই হ্যাভ আওয়ার নেক্সট টপিক, এবং এই টপিকে আমাদেরকে কি কি বলছে? এখানে বলছে হেয়ার ইজ হাউ সাম অফ টুডেস এক্সপ্লোরার্স ডিফাইন দ্য ওয়ার্ড। আর এফ, আর এফ কত নাম্বার আছে? বিতে। এই যে আর এফ, পিপলের নামগুলো ম্যাচ করব। ডাভিড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার, তার মানে তাকে বলা হয় সবচেয়ে গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার। তার কথা হচ্ছে অ্যান এক্সপ্লোরার ইজ সামওয়ান হু হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর। এক্সপ্লোরার হচ্ছে এমন একজন মানুষ, সে কিছু একটা করছে যেটা এর আগে কেউ আর করে নাই। সে এমন কিছু একটা করছে যেটা এর আগে আর কেউ করে নাই। ওকে। তারপরে বলা হচ্ছে অ্যান্ড অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল, এবং এমন কিছু যেটা সায়েন্টিফিক্যালি ইউজফুল। সায়েন্টিফিক্যালি ইউজফুল, তাই তো? সো অ্যাকর্ডিং টু দিস, আমার, আমি তো আরএফ পড়ে ফেলছি, কারণ এরপরে আমার নতুন ব্যক্তি, নতুন ব্যক্তি হচ্ছে এইটা সি। সো আমি প্রত্যেকের কালারটা ইন্ডিভিজুয়াল করে দিব। তো যেহেতু আমি ওনারটা পড়েছি, আমি একটু পড়ে দেখি। 37-এ কি বলছে? হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিং বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স। ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স মানে বুঝি ইউনিক কেন? মানে হচ্ছে নো হিউম্যান হ্যাজ ডান বিফোর, কেউ এর আগে করে নাই, মানে উনিই করছে, দ্যাটস ওয়াই দিস ইজ ইউনিক। অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল মানে হচ্ছে ভ্যালু টু আদার্স, ভ্যালু টু আদার্স। সো দিস ইজ প্যারাফ্রেজ। এবার প্যারাফ্রেজ যদি কেউ ভালো না জানে, তাহলে তার জন্য রিডিং করাটা ডিফিকাল্ট হবে। সো এই কথাটা কে বলছে? আর এফ। উনি আছে বি তে, তাহলে বি হচ্ছে আমাদের আনসার 37। তাহলে বি হচ্ছে আমাদের আনসার। এবার চলে যাব সিবি। সিবি, তিনি একজন লিডিং মাউন্টেইনার। ফেল্ট এক্সপ্লোরেশন ওয়াজ টু বি ফাউন্ড ইন দ্য অ্যাক্ট অফ ফিজিক্যালি টাচিং দ্য আননোন। তার কথা হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা ফিজিক্যালি টাচ করবে, আননোন প্লেস গুলা সে ফিজিক্যালি যে টাচ করবে, তাহলে ওইটাই হবে কি আমার এক্সপ্লোরেশন। তারপরে বলা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ গন সামহোয়ার নিউ, তোমাকে অবশ্যই এমন কোনো একটা জায়গা যেখানে যেতে হবে। তো আমরা 34 করেছি, 37 করেছি। আমরা নতুন কোনো টপিকে যাবার আগে দেখবো 33, 35, 36 এখানে আছে কিনা। তিনি ট্রান্সপোর্ট নিয়ে কিছু বলেন নাই, সো আমরা 33 আনসার করতে পারবো না। তিনি হি ওয়ার্ক টু বি বেনিফিট স্পেসিফিক গ্রুপ অফ পিপল নিয়ে কিছু বলেন নাই, আমরা আনসার করতে পারবো না। হি ডিড নট কনসেন্ট লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ এসেনশিয়াল পার্ট, লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ নিয়ে কোনো কিছু বলা হয় নাই। সো এই সি এর কোনো
আইডিয়া 33 থেকে 37 পর্যন্ত নাই, এজন্য আমরা আনসার করব না। দেন আমরা চলে যাব আমাদের রবিনে। রবিন হচ্ছে দিস ওয়ান। সো রবিনের টপিকটা আমরা এবার স্টাডি করব। রবিন একজন ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল, এই যে অন বিহাফ অফ রিমোট সো কল ট্রাইবাল পিপল। সো ট্রাইবাল পিপল মানে কি? স্পেসিফিক গ্রুপ অফ পিপল। ট্রাইবাল পিপল মানে কি? অবভিয়াসলি স্পেসিফিক গ্রুপ অফ পিপল, তাই না? তাহলে 35, 35 অবশ্যই কি হবে আমার? ডি হবে। অন বিহাফ অফ, রাইট? এবং তার কথা হচ্ছে এ ট্রাভেলার কি করছে? সিম্পলি রেকর্ডস ইনফরমেশন অ্যাবাউট সাম ফার অফ ওয়ার্ল্ড, দূরবর্তী এরিয়া থেকে সে কোনো কিছু তথ্য রেকর্ড করবে অ্যান্ড রিপোর্টস ব্যাক। বাট এক্সপ্লোরার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড, তার কথা হচ্ছে এক্সপ্লোরার কি করে? ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে ফেলে। সো কাদের বেনিফিটের জন্য তিনি কাজ করেছেন? তিনি হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য কাজ করেছেন। সো আই থিঙ্ক ইট শুড বি ডি। আই থিঙ্ক ইট শুড বি ডি। সো আমাদের 35ও ডান। এবার একটু আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক ডাব্লিউটি। এখানে ডাব্লিউটি আছে। হু ক্রসড অ্যারাবিয়াস এমটি কোয়ার্টার ইন কত সাল বলছে, অ্যান্ড বিলংস টু অ্যান এরা অফ আনমেকানাইজড ট্রাভেল নাও লস্ট টু দ্য রেস্ট অফ আস। তিনি এমন একটা সময়ের ছিলেন তখন আনমেকানাইজড ট্রাভেল ছিল, তখন বলা হচ্ছে যে ট্রাভেল নাও লস্ট টু আস, টু দ্য রেস্ট অফ আস। ইফ আই গন অ্যাক্রস দ্য ক্যামেল, অ্যাক্রস বাই ক্যামেল, হোয়েন আই উড হ্যাভ গন বাই কার। সো একটু লক্ষ্য করে দেখি, তিনি গাড়ির কথা বলেছেন, তিনি ক্যামেলের কথা বলেছেন, দ্যাট মিনস তিনি ট্রান্সপোর্ট ইউজের কথা বলছেন। তাহলে আমি কি বলতে পারি যে 33 এর আনসার হচ্ছে ই? আমি কি বলতে পারি 33 এর আনসার হচ্ছে ই? রাইট? এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে ইট উড হ্যাভ বিন এ স্টান্ট to him, exploration mean brings back information from a remote place regardless of any great self discovery. তার মানে সেলফ ডিসকভারি করা যাবে না, রিগার্ডলেস বলে দিয়েছে। রিগার্ডলেস অফ এনি সেলফ ডিসকভারি, অর্থাৎ নিজস্ব কোনো ডিসকভারি ছাড়া অন্য যে কোনো ইনফরমেশন ব্যাক করে আনাটা, ব্রিং ব্যাক করে আনাটা হচ্ছে এক্সপ্লোরেশন। তার মানে তার কথা অ্যাকর্ডিং টু হিম আমরা বলতে পারি হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ। তার মানে তিনি সেলফ ডিসকভারিকে এক্সপ্লোরেশনের পার্ট ধরেন না, কারণ এখানে তিনি রিগার্ডলেস শব্দটা ব্যবহার করেছেন। এখানে তিনি রিগার্ডলেস শব্দটা ব্যবহার করেছেন, তাই না? তাহলে 36 মাস্ট বি কি হবে আমার? ই হবে। 36 মাস্ট বি ই হবে। দ্যাটস ইট। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? প্লিজ কোশ্চেন আছে কিনা? এটা পুরোটা প্যারাফ্রেজ হয়েছে। ওকে, ফাইন, নো কোশ্চেন, নো কোশ্চেন, দেন মুভ অন। Oh, they are the people. They are they are the people, I think, from Amazon, maybe. Okay. So ভাইয়ারা, এখানে বলা হয়েছে যেটা যে each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. এই কথাটার মানে কি? প্রত্যেকটা সংজ্ঞা আলাদা আলাদা। টেন্ডস টু রিফ্লেক্ট দ্য ফিল্ড অফ এন্ডিভার অফ ইচ পায়োনিয়ার বলতে বোঝানো হচ্ছে যে আমরা এক্সপ্লোরেশনকে যেভাবে ডিফাইন করছি, এই যে রোলগুলা, এইটা এরিয়া অফ অ্যাক্টিভিটি বা ওয়ার্কের উপর ডিপেন্ড করে। ফিল্ড অফ এন্ডিভার,
অর্থাৎ আমি যেই কাজে জড়িত সেই কাজের উপর বেস করে আমি এক্সপ্লোরেশনটাকে ডিফাইন করেছি। অর্থাৎ কেউ যদি কেউ যদি সায়েন্টিস্ট হয়ে থাকে, তাহলে ওই সায়েন্টিস্ট যেভাবে এক্সপ্লোরেশনটাকে আলোচনা করবেন সেটা অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে রিলেটেড হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথেই রিলেটেড হবে, অন্য কিছু আর হবে না। অন্য কিছু আর হবে না। ওকে। we have a question from মোনালিসা। অ্যান্ড মোনালিসার প্রশ্নটা হচ্ছে রিগার্ডলেস মানে কি? ইউ নো দ্য মিনিং অফ রিগার্ডলেস? রিগার্ডলেস বলতে আমরা বুঝি যে উইথাউট বিইং ইনফ্লুয়েন্সড, অথবা উইথাউট কনসিডারিং সামথিং, রাইট? ইগনোর বলবো না, ঠিক। আই থিঙ্ক রিগার্ডলেস বিএনপি মানে হচ্ছে বিএনপি ছাড়া, এরকম আর কি। ওকে। সো পরের সেন্টেন্সে বলা হয়েছে ইট ওয়াজ দ্য সেম হুয়েভার আই আস্কড, দ্য প্রমিনেন্ট হিস্টোরিয়ান উড সে এক্সপ্লোরেশন ওয়াজ এ থিং অফ দ্য পাস্ট। দেখো ভাইয়ারা, হিস্টোরিয়ানের কথা অনুযায়ী এক্সপ্লোরেশন হচ্ছে পাস্টের একটা পার্ট। যে কিনা যে কিনা কাটিং এ সায়েন্টিস্ট, তার কথা হচ্ছে এটা একটা প্রেজেন্টের কাজ, অ্যান্ড সো অন। তার মানে এই যে ডেফিনেশন গুলা টেন্ডস টু রিফ্লেক্ট দ্য ফিল্ড অফ এন্ডিভর অফ ইচ পায়োনিয়ার। যে যেই সেক্টরে কাজ করে সে ওই সেক্টরের মতো করেই চাইছে কথাগুলো বলতে। এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে দে ইজ সেট দেয়ার দে দে ইজ সেট দেয়ার ওন পার্টিকুলার ক্রাইটেরিয়া। এর মানে হচ্ছে এক্সপার্টরা যে ডেফিনিশন গুলা দিয়েছে এগুলা তাদের নিজস্ব স্পেসিফিক ফিল্ডের উপর বেস করে দিয়েছে। যেমন হিস্টোরিয়ান এটাকে হিস্টোরিক্যাল বলেছে, সায়েন্টিস্ট এটাকে কারেন্ট রিসার্চ বলেছে, এরকম। তারপরে বলা হয়েছে কি দেখো, দ্য কমন ফ্যাক্টর in their approach being that they all had they all had both a very definite objective from the outset and also a desire to record their findings, unlike many of us who simply enjoy travel or discovering new things. So এইখানে জাস্ট আমাদের একটা কম্পারিজন করা হয়েছে, কারণ আনলাইক মানে কম্পারিজন, আমাদের সাথে তাদের একটা কম্পারিজন করে বলছে। তো আমি ওইটা বাদ দিয়ে বাকিটা বলি, যে দ্য কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিং দ্যাট দে অল হ্যাড both a very definite objective from the outset and also a desire to record their findings. এইখানে বলা হচ্ছে যে আহ, এই যে এক্সপার্টরা, তারা শেয়ার সামথিং ইন কমন। তাদের অ্যাপ্রোচ অফ এক্সপ্লোরেশন উইথ এ ক্লিয়ার গোল, এ ভেরি ডেফিনিট অবজেক্টিভ। বলাই হচ্ছে ভেরি ডেফিনিট অবজেক্টিভ, তাদের একটা গোল আছে। অ্যান্ড তাদের আহ, তাদের ডিসকভারি গুলোকে তারা ডকুমেন্ট করে, মানে তারা রেকর্ড করে, আই থিঙ্ক ডকুমেন্টেশন করে তারা। সো এখানে ক্যাজুয়াল যারা ট্রাভেলার বা দোজ হু এক্সপ্লোর ফর দেয়ার পার্সোনাল এনজয়মেন্ট, যারা স্পেসিফিক কোনো অবজেক্ট নাই, ফর্মাল হইতে কোনো কিছু রেকর্ড নাই, তাদের সাথে একটা কন্ট্রাস্ট করা হয়েছে, একটা আনলাইক কথাটা বলা হয়েছে। মানে আমরা এখানে একটা কন্ট্রাস্টিং আইডিয়া পেয়েছি। ওকে। সো উই হ্যাভ কোয়েশ্চেন নাম্বার 31। এবং 31-এ বলা হয়েছে ইন দ্য সিক্স প্যারাগ্রাফ হোয়েন ডিসকাসিং দ্য ডেফিনেশন অফ এক্সপ্লোরেশন, রাইটার কি বলছে? রাইটার কি বলছে? রাইটার বলছে পিপল টেন টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট। মনে আছে হিস্টোরিয়ানরা বলতেছে পাস্টের, সায়েন্টিস্টরা বলতেছে প্রেজেন্টের, টেন্স টু রিফ্লেক্ট দ্য ফিল্ড অফ এন্ডিভার অফ ইচ পায়োনিয়ার। তার মানে যার যার প্রফেশনাল ইন্টারেস্ট, যার যার প্রফেশনাল ফিল্ড, সেই অনুযায়ী তারা এক্সপ্লোরেশনটাকে রিলেট করে। তাহলে আমাদের আনসার হচ্ছে এ। একদমই প্যারাফ্রেজ, অন্য কোনো কিছু না। একদমই প্যারাফ্রেজ, অন্য কোনো কিছু করে নাই এখানে। ওকে। অ্যান্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট টপিক, at best declare my own bias। তার মানে এখানে রাইটার তার নিজস্ব কিছু কথা বলবে। এখানে রাইটার তার নিজস্ব কিছু কথা বলবে।
রাইটার বলতেছে যে as a writer I am interested in the exploration of ideas. I have done a great many expedition and each one was unique. I have lived in months along with isolated groups of people around the world, even two uncontacted tribes. রাইটার নিজের কিছু এক্সপিরিয়েন্স এখানে বলছে, রাইটার এখানে নিজের কিছু এক্সপিরিয়েন্স বলছে, বাট নান অফ দিস থিংস ইজ অফ দ্য স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান আনলেস আনলেস through my books I have found a new slant, explored a new idea. You know, slant means, it means নতুন একটা অ্যাঙ্গেল, নতুন একটা ভিউ পয়েন্ট, নতুন একটা সাবজেক্ট, যেটা ডিফারেন্ট, যেটা একটা ইউনিক ওয়ে অফ লুকিং অ্যাট সামথিং। নতুন কিছু যদি আমি না পাই তাহলে ওটাকে আমি এক্সপ্লোরেশন বলতে পারি না। ওই ব্যাপারটাকে আমি আসলে এক্সপ্লোরেশন হিসেবে ধরতেই পারি না বা বলতেই পারি না। আমি অনেক জায়গায় গেছি, অনেক কিছু করছি, আনকন্ট্যাক্টেড ট্রাইবের সাথে ছিলাম, এটা করছি ওটা করছি, বাট সেখান থেকে যদি আমি কোনো নতুন কিছু না পাই তার মানে ওইটা আমার এক্সপ্লোরেশন অবশ্যই না। দ্যাটস ইট। প্রত্যেকটা সেন্টেন্স ব্যাখ্যা করতেছি এই কারণে, কারণ 3 নম্বর প্যাসেজ যেহেতু অনেক জটিল, আর সবারই মূলত 3 নম্বর প্যাসেজের সবচাইতে বেশি প্রবলেম থাকে। তো আমার কাছে যেটা ফিল হয়েছে যে আমার উচিত 3 নম্বর প্যাসেজটাকে একদম ভেঙে ভেঙে পড়ানো। এই জন্য আমার একটু সময় লাগতেছে বা তোমাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে, বাট আমি আমার মতন করে ট্রাই করে যাচ্ছি। সো আমি এখানে যেটা বলতেছিলাম, আই হ্যাভ ফাউন্ড এ নিউ, সরি, আমি এখানে বলছিলাম যে আই হ্যাভ লিভড ইন মান্থস, ফর মান্থস অ্যালং উইথ আইসোলেটেড গ্রুপ অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে বলতেছি যে ইভেন টু আনকন্ট্যাক্টেড ট্রাইবস, তার মানে আমি কাদের সাথে ছিলাম, আইসোলেটেড গ্রুপের সাথে ছিলাম, তাদের সাথে আউটসাইড ওয়ার্ল্ডের যে কোনো কন্ট্যাক্ট নাই এই ধরনের মানুষের সাথে আমি ছিলাম। পরের সেন্টেন্সে যখন বলছে বাট নান অফ দিস থিংস ইজ অফ দ্য স্লাইটেস্ট ইন্টারেস্ট টু এনিওয়ান আনলেস থ্রু মাই বুক আই হ্যাভ ফাউন্ড এ নিউ স্ল্যান্ড, এক্সপ্লোর এ নিউ আইডিয়া। তো এখানে রাইটার কি বলছে, এই বাট থেকে শুরু করে এই আনলেস পর্যন্ত, আনলেস বলবো না, আমি বলবো হচ্ছে এনিওয়ান পর্যন্ত কি বলছে, এই এনিওয়ান পর্যন্ত কি বলছে। রাইটারের কথা হচ্ছে যে যদি কোনো পোটেনশিয়াল সিগনিফিকেন্স না থাকে এই এক্সপিরিয়েন্স গুলার, এটার মধ্যে যদি আহ, কোনো ইন্টারেস্টিং ম্যাটার বা ইউনিকনেস যদি না থাকে, তাহলে অ্যাকচুয়ালি দে আর নট নেচারালি কম্পেলিং। এগুলার খুব বেশি একটা ভ্যালু হবে না, আহ, এটা কোনো ইন্টারেস্টিং ম্যাটার হবে না। তার ঠিক পরে বলা হচ্ছে আনলেস থ্রু মাই বুক আই হ্যাভ ফাউন্ড এ নিউ স্ল্যান্ড, explore new idea. It means writer বলতেছে the value of these experiences becomes apparent, এটা ভ্যালুড হবে যখন কিনা they are presented in an innovative way, যেটা অরিজিনাল হবে, যেটা নতুন কিছু হবে থ্রু রাইটিং। সো একটা ফ্রেশ পার্সপেক্টিভ রাইটার অফার করছে, যেটা নতুন একটা ইনসাইট, নতুন একটা ভিউ, নতুন একটা কিছু আবিষ্কার হবে। তো রাইটারের কথা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স গুলা তখনই এনগেজিং হবে, তখনই রিলেভেন্ট হবে টু আদার্স, যখন কিনা মানুষের কাছে এইগুলো ইন্টারেস্টিং কিছু হবে, নতুন কিছু তৈরি হবে, রাইট? সো এখানে নিউজিল্যান্ড বলতে বোঝানো হচ্ছে আসলে মূলত নিউ আইডিয়া, রাইট, যেটা ইন্টারেস্টিং ম্যাটার। তো যাই হোক, তারপরে কি বলা আছে, তারপরে বলা হচ্ছে বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন, কারণ পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মুভড অন বলতে আসলে পৃথিবীর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। দ্য টাইম হ্যাজ লং পাস্ট ফর দ্য গ্রেট কন্টিনেন্টাল ভয়েজেস, অ্যানাদার ওয়াক টু দ্য পোলস, অ্যানাদার ক্রসিং অফ দ্য এমটি কোয়ার্টার। এটা যে মুভ করতেছে, এটা যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের কথাটা সেই চেঞ্জের কথাটা এখানে বলা হয়েছে, যে কিভাবে কিভাবে এটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জের কথাটা এখানে বলা হয়েছে। এখানে কি বলছে, এটাতে বলা হয়েছে যে দ্য টাইম হ্যাজ লং পাস্ট ফর দ্য গ্রেট কন্টিনেন্টাল ভয়েজেস, অর্থাৎ অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, অ্যাক্রস দ্য কন্টিনেন্ট এইটা আন্ডারটেকিং মেজর এক্সপিডিশন,
মানে বড় বড় এক্সপিডিশন হচ্ছে, যেমন জার্নিগুলা রিমার্কেবল, জার্নিগুলা রেভলিউশনারি আমি বলতে পারি। আর এইগুলা নাও সিন অ্যাজ এ পার্ট অফ পাস্ট, এখন এগুলো মানুষ অতীতের বিষয় হিসেবে ধরে। অ্যানাদার ওয়াক টু দ্য পোল, এই যে অ্যানাদার ওয়াক টু দ্য পোল, এটাতে বোঝানো হচ্ছে যে চ্যালেঞ্জিং যে এক্সপিডিশন আছে, হিস্টোরিক থেকে শুরু করে চ্যালেঞ্জিং যে এক্সপিডিশন আছে টু দ্য পোল, তাকে বলা হচ্ছে। এই জার্নিগুলা অনসিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট ছিল এক্সপ্লোরেশনের, রাইট? এরপরে অ্যানাদার ক্রসিং দ্য এমটি কোয়ার্টার। এমটি কোয়ার্টার এটা একটা ভাস্ট অ্যান্ড ইনহসপিটেবল ডেজার্ট ইন অ্যারাবিয়া, ইউনো। এবং এই যে ডেজার্টটা ক্রস করাটা, দ্যাট ওয়াজ আই থিঙ্ক নোটেবল। কেন? কারণ আহ, সবাই তো এটা করতে পারে না, সবার ওই ক্ষমতাটা নাই। আমরা বেয়ার গিলসের আহ, সেই ডকুমেন্টারি গুলো দেখতাম ডিসকভারিতে, যে কতটা কষ্ট করে সে যাইতো। সো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি আই থিঙ্ক এক্সপ্লোরেশন। ওকে, তারপরে বলা হচ্ছে we know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details. The habitat of microbes, সে মানে এখানে যে সে বলছে, এই সে মানে হচ্ছে ফর এক্সাম্পল। এখানে যে সে বলা আছে, এই সে মানে হচ্ছে ফর এক্সাম্পল, রাইট? এই সে মানে হচ্ছে আসলে বোঝানো হচ্ছে কোনো কিছু ডিটেলসে বলা। তো এই সেন্টেন্সে রাইটার এক্সাম্পল দিতেছে, এবং সেখানে বলা হচ্ছে যে উই নো হাউ দ্য ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট লাইস। এর মানে হচ্ছে যে আর্থের যে ল্যান্ড সারফেসের যে লেআউট, তার যে ফিচার, এটা আমরা জানি, এটা অলরেডি ম্যাপ করা হয়েছে। মেজর এক্সপ্লোরেশন হ্যাভ অলরেডি রিভিল দ্য বেসিক জিওগ্রাফি অ্যাবাউট আওয়ার প্ল্যানেট। অর্থাৎ এই ধরনের এক্সপ্লোরেশন ডান। তারপরে বলছে এক্সপ্লোরেশন অফ ইট ইজ নাও ডাউন টু দ্য ডিটেলস। মানে কারেন্ট যে এক্সপ্লোরেশন, এই ফাইন টিউনিং এর উপর ফোকাস করে আহ, যে কারেন্ট এক্সপ্লোরেশন, এটা ডান। অর্থাৎ আমি মনে করি যে স্পেসিফিক যেই অ্যাসপেক্ট আছে অফ দ্য এনভায়রনমেন্ট, এগুলো আহ, এগুলো প্রাইমারি ফোকাস ছিল না একটা সময়। পরিবেশের যে পার্টিকুলার কিছু অ্যাসপেক্টের উপর ফোকাস করে গবেষণা করাটা, সেটা হয়তো তখনকার দিনে ছিল না, আর্লিয়ার এক্সপ্লোরেশনে ছিল না। এখানে বলা হচ্ছে দ্য হ্যাবিটেটস অফ মাইক্রোবস অর দ্য গ্রেজিং অফ বিহেভিয়ার অফ বাফেলো, মেবি আমাদের এইগুলো ডান। তারপরে বলা হচ্ছে অ্যাসাইড ফ্রম দ্য ডিপ সি অ্যান্ড দ্য ডিপ আন্ডারগ্রাউন্ড, ইট ইজ দ্য এরা অফ স্পেশালিস্ট। তো এই সময়টা কাদের? এই সময়টা হচ্ছে তাদের, বড় বড় সায়েন্টিস্টদের, স্পেশালিস্টদের। অ্যাসাইড ফ্রম দ্য ডিপ সি অ্যান্ড দ্য ডিপ আন্ডারগ্রাউন্ড, এখানে বলা হচ্ছে যে দেয়ার আর স্টিল এক্সপ্লোরড অর লেস আন্ডারস্টুড এরিয়াস, যেমন ডিপ ওশান, তারপরে হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ড, এগুলো এখন আমরা জানি না। বাট মোস্ট ল্যান্ড সারফেস এক্সপ্লোর হয়ে গেছে, কিন্তু একেবারে স্পেসিফিক যেই রিসার্চ করা, সেটা এখন আমাদের হয় নাই। দ্য হ্যাবিটস অফ মাইক্রোবস অর দ্য গ্রেজিং অফ বিহেভিয়ার, এগুলো আসলে মূলত এক্সাম্পল, এগুলো মূলত আসলে এক্সাম্পল হিসেবে আনা হয়েছে, রাইট? দেন বলা হয়েছে কি, হাউএভার দিস ইজ টু ডিসরিগার্ড দ্য রোল অফ হিউম্যান মাইন্ড হ্যাজ ইন কনভেইং রিমোট প্লেসেস। তারপরে আবার একটা সেমিকোলন, দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি, এবং কোন জিনিসে তাকে ইন্টারেস্ট করে সেটা এখানে বলে দিছে, যে হাউ এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন ইভেন অফ ওয়েল ট্রাভেল রাউট ক্যান গিভ রিডার্স নিউ ইনসাইট। যদিও অনেক কিছুই আমরা অনেক কিছু আমাদের আবিষ্কার করা শেষ, অনেক কিছু আমরা তৈরি করে ফেলেছি, তারপরও ওইগুলারে নিয়েও যদি আমরা আরো আরো রিসার্চ করি, আমরা আরো আরো যদি কাজ করি, তাহলে সেখানে মেবি আমরা নিউ কিছু ইনসাইট পাবো, মেবি আমরা নতুন কিছু পাবো, রাইট? তো এখানে যে বলা হয়েছে, however this is to disregard the role of human mind has in conveying remote place, এই সেন্টেন্সে বলা হয়েছে যে প্রিভিয়াস ফোকাস অন ডিটেলড এক্সপ্লোরেশন এবং স্পেশালাইজেশন, মেবি আমরা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলোকে সেখানে ওভারলুক করে গেছি। যে হিউম্যানের থটের ইনফ্লুয়েন্স, ইন্টারপ্রিটেশনের যে ইনফ্লুয়েন্স, এইগুলোকে ফ্যামিলিয়ার লোকেশনের সাথে প্রেজেন্ট করাটা,
বা রিমোট প্লেসের সাথে বা লোকেশনের সাথে প্রেজেন্ট করাটা, এই ধরনের অনেক কাজই আমরা হয়তো আহ, মানে করি নাই, মেবি আমরা এগুলোকে ইগনোর করে গেছি বা ওভারলুক করে গেছি। তারপরে বলা হচ্ছে অ্যান্ড দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি, যেগুলো আমরা ইগনোর করে গেছি সেইগুলোকে, সেইগুলোর প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। এবং সেটা কি, এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন, নতুন করে যদি আমরা কোনো কিছু এক্সপ্লোর করি, ইভেন অফ এ ওয়েল ট্রাভেল রাউট, মেবি কি করবে, ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইট, মেবি মানুষ এখান থেকে অনেক কিছু জানবে, মেবি মানুষ অনেক নতুন কিছু মানে আইডেন্টিফাই করতে পারবে। তো আমাকে 32-তে বলা হয়েছে, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেন্স হিজ ইন্টারেস্ট ইন, রাইটার কোন জিনিসটাতে ইন্টারেস্ট ফেস করছেন, কোন জিনিস নিয়ে তিনি কাজ করতে চাইছেন, ফ্রেশ ইন্টারপ্রিটেশন। তাহলে হিউম্যান এবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, ওয়াই ফ্যামিলিয়ার, ওয়েল ট্রাভেল রাউট। ওয়েল ট্রাভেল রাউট মিন্স হচ্ছে এমন একটা প্লেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, এখানে কি করব, ফ্রেশ ইন্টারপ্রিটেশন করব, মানে কি নিউ লাইট অন, নিউ লাইট অন। তাহলে 32-এর আনসার হচ্ছে কি বি। 32 নিয়ে কারো অভিযোগ আছে অন্য কোনো অপশনে, অন্য কোনো অপশনে? ওকে, সো ও আচ্ছা, খায়রুলের কথা হচ্ছে যে ইন্টারেস্টেড শব্দটা মিলাই দেন। খায়রুল এখানে বলছে দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি, কোশ্চেনে কি আছে, কোশ্চেনে কি আছে? ওকে, সো দে আর দ্য সেম, অর্ধেক পার্টটা কোশ্চেনে রেখে দিছে। অ্যান্ড দেন উই হ্যাভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং তারা বলছে নো মোর দ্যান টু ওয়ার্ডস, তারা বলে দিছে নো মোর দ্যান টু ওয়ার্ডস। কিচ্ছু দেখবা না, বিশ্বাস করো, খালি এতটুকু দেখবা, এ লার্জ নাম্বার অফ, এইটার পুরো প্যারাফ্রেজ প্যাসেজে থাকবে। এ লার্জ নাম্বার অফ মানে হচ্ছে এ গ্রেট ম্যানি, আর কিচ্ছু দেখবা না, এখানে যা আছে তা শুধু বসায় দিবা, নিয়ম হচ্ছে এটা। নিয়ম হচ্ছে এটা। তাহলে আমাদের আনসারটা কি হবে, এক্সপিডিশন। তাহলে আমাদের আনসার হচ্ছে এক্সপিডিশন, তাই না? এবার চলে যাব, অ্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি, কারা, পিপল হ্যাড এনকাউন্টার্ড, রাইটার ছিল ফার্স্ট স্ট্রেঞ্জার, যে সার্টেন প্রিভিয়াসলি ড্যাশ পিপল, এই পিপলটা কারা, পিপল কোন ধরনের পিপল, এই পিপল কোন ধরনের পিপল, তারা আইসোলেটেড পিপল ছিল, তারা আইসোলেটেড পিপল ছিল। So আমাদের আনসার আইসোলেটেড, তাই না? তাদের সাথে তিনি ছিলেন, তাদেরকে তিনি মিট করছেন। বলা ছিল এনকাউন্টার মানে কি, লিভ ফর মান্থস অ্যালং উইথ আইসোলেটেড গ্রুপ অফ পিপল, এনকাউন্টার করছেন মানে কি, লিভ ফর মান্থস, দ্যাটস ইট। সো ইউর আনসার শুড বি আইসোলেটেড, 39 should be isolated. And then he believes there is no need for further exploration, তার কথা হচ্ছে একটা জিনিস আর আমাকে এক্সপ্লোর করার দরকার নাই, দরকার নাই। কেন? নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন মানে হচ্ছে উই নো, আমরা জানি, আমরা যে জিনিসটা জানি সেটার করার দরকার নাই তো, দরকার নাই। কি জানি আমরা, ল্যান্ড সারফেস, আর্থ মানে হচ্ছে প্ল্যানেট, প্ল্যানেটের কোন জিনিসটা জানি, ল্যান্ড সারফেস, ল্যান্ড সারফেস। তাহলে আমাদের আনসার হচ্ছে ল্যান্ড সারফেস, দ্যাটস ইট। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? Question? That's great. Have a great, 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 and great Friday. See you in next class. Oh, oh, Ami.
This is your question. Last one. Ami, this is Earth. This is planet. আর্থের কোন জিনিসটা আমরা জানি, যে জিনিসটা আমরা জানি উই নো, সেটার কি আর এক্সপ্লোরেশন করার দরকার পড়বে? পড়ে? পড়ে না। তাহলে কোন জিনিসটা? ল্যান্ড সারফেস। ওকে, সো মোনালিসা, ইউ ওয়ান্ট টু টক? নো প্রবলেম। ওকে মোনালিসা, প্লিজ।